কিছু নামহীন অধ্যায় জীবন থেকে অগোচরে কখন হারিয়ে যায় আমরা অনেক সময় টেরই পাই না। একটা সময় যে মানুষটাকে ছাড়া আমরা 1 মিনিটও কাটাতে পারতাম না, আজ সেই মানুষটাই আমাদের থেকে কয়েকশো মাইল দূরে নতুন সংসারে নিজেকে গুছিয়ে নিয়েছে। যে ফোন থেকে আগে সারাদিনে অগুন্তি কল আসতো, এখন সেই নম্বরটাই ব্লক লিস্টের সবচেয়ে প্রথম সারিতে থাকে। যে মানুষটা মেসেজ করলে মনে হতো আলাদিনের আশ্চর্য প্রদীপ কিংবা জ্যাকপট পাওয়ার মতো কিছু একটা ঘটে গেছে জীবনে, এখন সেই মানুষটার মেসেজ আসে না বহুকাল হলো। ফোন নম্বরটাই শুধু পুরনো নামে সেভ থেকে গেছে অবহেলায়। এক সময় যে প্রিয় বান্ধবীকে পেটে সব কথা না বললে আমাদের কিছু একটা অসমাপ্ত থেকে গেছে বলে মনে হতো, এখন তার সংসার নিয়ে সেও ব্যস্ত নিজের মতো। মেসেঞ্জারে হাই হ্যালোটাও হয় না ঠিকঠাক। স্কুল জীবনে ফার্স্ট বেঞ্চে বসার জন্য হুড়োহুড়ি লেগে যেত যে অঙ্ক স্যারকে এক পলক দেখার জন্য, সেই অঙ্ক স্যারকে আর সারাদিনে একবারও তেমন মনেই পড়ে না। যে প্রেমিককে কেবল একবার দেখা করার কথা বললে মাঝরাতে এসে জানলার সামনে দাঁড়াতো শুধু চোখের দেখা দেখবে বলে, সেই প্রেমিকও একটা সময় পর অজুহাত দেখিয়ে সরে যায় জীবন থেকে। রাত বিরেতে কান্না পেলে যে মানুষটার কাছে আমরা সমস্ত ব্যথা উগড়ে দিতাম, সেই মানুষটাও কালের স্রোতে হারিয়ে গেছে জীবন থেকে। আজ যে মানুষটা আমাদের প্রতিটা দরকারে অদরকারে আছে, হয়তো কিছু বছর পর সেও থাকবে না। কারণ কিছু মানুষ জীবনে আচমকা আসে ঝোড়ো হাওয়ার মতো, তারপর এক রাস স্বপ্ন দেখায়। আমরা তাদের প্রতি নির্ভরশীল হয়ে পড়ি মাঝে মাঝে, আর তারপর হুট করেই সেই মানুষটা কোনো না কোনো অজুহাত দেখিয়ে ঠিক চলে যায়। পড়ে থাকে তার স্মৃতি, তার দেওয়া প্রতিশ্রুতি, আর গুটি কয়েক মুহূর্ত যেগুলো আমরা তাদের সাথে কাটিয়েছিলাম। ছেড়ে যাওয়ার জন্য হাজার অজুহাত প্রয়োজন পড়লেও থেকে যাওয়ার জন্য একটা কারণই যথেষ্ট, সেটা হলো দুজনের দুজনকে নিয়ে ভালো থাকা। আজকাল মানুষ অন্যের ভালো থাকার কথাটা খুব একটা চিন্তা করে না, তাই খুব সহজেই সম্পর্কগুলো হারিয়ে যায় নাভিন কোনো স্টেশনে। কোনো সম্পর্কে জড়ানোর আগে নিজেকে সামলে রাখা দরকার। কারো প্রতি নির্ভরশীল হওয়ার আগে একবার যাচাই করা দরকার। মানুষের প্রতি ততটাই নির্ভরশীল হওয়া উচিত যতটা নির্ভরশীলতায় সে ছেড়ে গেলেও আমরা দাঁড়িয়ে থাকার শক্তি পাব। আর দিন শেষে কিছু সম্পর্ক এমনভাবে গড়ে উঠুক যেখানে ছেড়ে যাওয়ার কথা উঠলে দুপক্ষই সমানভাবে কষ্ট পাবে। কিছু সম্পর্ক এমনভাবে গড়ে উঠুক যেখানে ছেড়ে যাওয়ার 100 কারণ থাকলেও থেকে যাওয়ার একটা কারণই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হবে। কিছু সম্পর্ক এমন হোক যেখানে দুপক্ষই নিজেদের মতো করেই অপরজনের কাছে এক্সপেন্সিভ হয়ে উঠবে, আর তারা একে অপরের বিকল্প খোঁজার বৃথা চেষ্টাই করবে না কখনো। কারণ ছেড়ে যাওয়া সম্পর্কগুলো চেয়ে থেকে যাওয়া সম্পর্কগুলোর যোগ্যতা সব সময় বেশি।